সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই যে আঙ্গুরের গুটিগুলা অনেকেই বলছিল যে ভাই আঙ্গুরের গুটি আপডেট দেন না কেন, আঙ্গুর গুটি কত বড় হয়েছে, আঙ্গুর ওষুধ থেকে কি হলো, কি পরিমাণ হলো বা গুটি হলো কিনা, সেটা আপনাদেরকে দেখাইতেছি। আলহামদুলিল্লাহ দেখেন, সবগুলা কিন্তু অনেকগুলা ছোট ছোট রয়ে গেছে, আর অনেকগুলা আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে, তবে ফুল আর এখন নাই। আর যে পরিমাণ আশা করছিলাম সেই পরিমাণ কিন্তু হয় নাই। সামান্য কিছু জায়গায় নতুন কুশি বের হয়েছে, আর সামান্য কিছু ফল হয়েছে। আগে যেরকম 50-60টা ছড়া হইতো এরকম হয় নাই। তো যাক আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে কোনো ভাবনা নাই। ফল তো হয়েছে, আঙ্গুর তো হয়েছে, সেটা আপনাদেরকে দেখাইতে পারতাছি। তো এখন এই গুটিগুলা ঝরা রোধ করব এবং পোকামাকড় কাটার থেকে আমরা কিভাবে আঙ্গুরগুলা রক্ষা করব, সেই ধরনের একটা ভিডিও নিয়ে আসছি। আর সেই সাথে আর একটু কথা বলে রাখি ভাই, আগামীকাল হয়তো পরশু আমি সৌদি আরব থেকে একটি খেজুর গাছ আনাইছি। এই ভিডিওটা ইনশাল্লাহ কাল নইলে পরশু আপনাদেরকে দেব। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তাই এখন হচ্ছে আঙ্গুরের যে অবস্থা দেখেন, এই সামান্য কয়েকটা নতুন ডাল বের হয়েছে এবং আর তেমন একটা বের হয় না, আগের মতো এরকম জোপালো হয় না এখনো গাছটা। তো এখন সর্বপ্রথম আমরা গোড়াটা এভাবে খুঁচিয়ে নিব। দেখেন আপনারা, এটা খুঁচিয়ে নিয়ে আমরা আহ, কি কি সার এখানে প্রয়োগ করলে আমার আঙ্গুরগুলা আহ, আঙ্গুরের গুটিগুলা আর ধরবে না এবং আঙ্গুরের গুটি তাড়াতাড়ি বড় হবে, কি স্প্রে করতে হবে, কি কি সার দিতে হবে, আপনারা ধৈর্য সহ আমার ভিডিওটা দেখুন। একটু কষ্ট হইলেও ভাই ভিডিওটা দেখুন। এইভাবে মাটিগুলো আমি আলাদা করে নিলাম, পরে আমি এক সাইডে ছড়াবো। যখন আমি সার দেবো তখন আমি এক সাইডে মাটিগুলো বুড়ে চারদিকে সার দিয়ে আবার মাটিগুলো লেপে দেবো। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন ভাই, কথা একটু কমে বলি। আপনারা দেখুন আলহামদুলিল্লাহ এইবার মাটিগুলা আমি একবারে আলাদা করে হালাইছি। তা এখন কি কি সার দেবো দেখুন। আগে আঙ্গুরের গুটিগুলো দেখি। দেখেন আলহামদুলিল্লাহ, কিন্তু যে পরিমাণ আশা করছিলাম ওই পরিমাণ হয় নাই, তবে আঙ্গুর হয়েছে এতটুকু জানি ভাই। যে অনেকগুলো অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো ছোট রয়ে গেছে। তো এখন আমরা কি স্প্রে করবো এবং কি কি খাদ্য দেবো গাছের গোড়া একটু দেখেন। তো আমরা এখন এই যে ফ্লোরে স্প্রে করলাম। ফ্লোরে স্প্রে করলে আপনার কোন রকম পোকা আপনার ফলের গোড়াগুলা কাটতে পারবে না এবং ফলও তাড়াতাড়ি বড় হবে, মানে দ্রুত বৃদ্ধি পাবে, যেটাকে আমরা বলি তাড়াতাড়ি বড় হবে ইনশাল্লাহ। আমরা এখন এই পুরাটা গাছে ফ্লোরে স্প্রে করে দেব। আমাদের যতগুলা আঙ্গুরের ছড়া আছে সবগুলারে আমরা ঠিক এইভাবে ফ্লোরে স্প্রে করে দেব এবং গোড়ার যে পরিচর্যা আছে সেটা করবো ভাই। পরিপূর্ণ ভিডিও দিতে গেলে ভাই 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, সেই জন্য আমরা টেনে টেনে দেখাইতেছি। দর্শক, এখানে দিলাম আমরা কিছু কেঁচু সার। দর্শক, এখানে দিলাম আমরা 1 মুঠো পুরাতন গোবর। দর্শক, এখানে দিলাম সামান্য পাতা পচা সার। দর্শক, এখানে দিলাম 1 মুঠো পুরাতন শুকনো চাপাতি। দর্শক, 1 চামচ দিলাম আমরা এখানে ডেপ সার। দর্শক, 1 চামচ দিলাম আমরা নিম খোল। 1 চামচ দিলাম আমরা পটাশ সার। দর্শক, এটি আমরা ভালোভাবে মিক্স করব। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এই রাসায়নিক সার এই সর্বপ্রথম আমি আঙ্গুর গাছে দিতেছি, আর কখনো কিন্তু আঙ্গুর গাছে রাসায়নিক সার দেই নাই। কিন্তু আমিও ইউটিউব দেখে দেখে ঘেটে আমরা গুগলে চার্জ দিয়ে দেখে 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 এই ধরনের পরিচর্যা করি। তো আমার মতো আপনারা ইনশাল্লাহ এই ধরনের পরিচর্যা করলে আপনাদের ফল দ্রুত বড় হবে। আঙ্গুর দ্রুত বড় করতে হলে কি কি করতে হবে, কি কি পরিচর্যা করতে হবে, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। দর্শক, এখন এই যে আমরা চারদিকে ছড়াই দেবো, এটা যাতে এক সাইডে না পড়ে, যাতে এখানে রাসায়নিক সার মিক্স আছে। তো সেটা আমরা দিবার সময় একটু হিসাব করে দেবো, যাতে এক জায়গায় জমাট বাঁধা না থাকে, চারদিকে ছড়াই ছিটিয়ে পরে। কেননা রাসায়নিক সার এক জায়গায় পড়লে গাছের বড় ক্ষতি হয়ে যাবে। তো আমরা যেহেতু আর কখনো রাসায়নিক সারে, এই আঙ্গুর গাছে প্রথম আমরা রাসায়নিক সার দিলাম। তো সামনের ফলাফল ইনশাআল্লাহ কি অবস্থা আছে, কি আছে না আছে ইনশাআল্লাহ। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়।
আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এই যে দেখেন হয়ে গেল ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।